ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত জয়। ভিনিসিয়াস, রদ্রিগো, নেইমারদের অভাব বুঝতেই দেয়নি ব্রাজিলের এই টিম। কি দুর্দান্ত স্পিড এবং পাসিং! এ যেন ব্রাজিল কোচ ডন কার্লো আনচেলত্তির নতুন শুভ সূচনা। চিলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ব্রাজিল। প্রথমে ব্রাজিল মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক গোল করে চিলির বিপক্ষে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায়। পরবর্তীতে ম্যাচের 38 মিনিটে ব্রাজিলের তরুণ তারকা এস্তাবেও উইলিয়ান দুর্দান্ত এক গোল করেন। তার বয়স মাত্র 18 বছর। এই বয়সে ব্রাজিলের জার্সিতে তার জীবনের প্রথম গোল করেন, তাও আবার এক অসাধারণ বাইসাইকের গোল। হাফ টাইমে 1-0 গোলে ম্যাচটা শেষ হয়। পরে 72 মিনিটে ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকুতা মাঠে নেমেই দুর্দান্ত এক হেডের মাধ্যমে গোল করেন। কিন্তু এই গোলটা আহামরি সুন্দর হয়নি। সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এই গোলটার যে অ্যাসিস্ট করেছে, তার নাম লুইস হেনরি। সে মাঠে নেমেই পুরো খেলাটা চেঞ্জ করে দিল। হাফ টাইমের পরে 2টি গোলই সে করিয়েছে। তার খেলা দেখলে বোঝা যায় জান প্রাণ দিয়েই ব্রাজিলের জন্য সে খেলে। লুইস হেনরিক তার জীবনে ব্রাজিলের হয়ে 4 ম্যাচ খেলেই 4 গোলের অবদান রাখে। ম্যাচের 3 নম্বর গোলটা আসে ব্রাজিলের আরেক মিডফিল্ডার ব্রুনো গিমারেসের পা থেকে। তার নামে আলাদা বলার কিছু নেই, আপনারাই ভালো জানেন তার সম্পর্কে, তার স্কিল এবং খেলার দক্ষতা সম্পর্কে। এখন আসি ব্রাজিল কোচ ডন কার্লো আনচেলত্তির সম্পর্কে। কথায় আছে কি ছিল আর কি হয়ে গেল ব্রাজিল টিমটা। ব্রাজিলের আগের কোচ তিতে যখন ব্রাজিল থেকে চলে গেল, তখন থেকেই শুরু হয় ব্রাজিলের খারাপ সময়। একের পর এক কোচ এলো গেল, কিন্তু ব্রাজিলের সময় আর ফিরল না। পরবর্তীতে অনেক চেষ্টার ফলে বিশ্বসেরা কোচ ডন কার্লো আনচেলত্তিকে দলে বেরাতে সক্ষম হয় ব্রাজিল ম্যানেজমেন্ট। তিনি আসার পর থেকেই যেন ব্রাজিলের সুসময় শুরু হয়ে গেল। তার অধীনে ব্রাজিল যতটা ম্যাচ খেলেছে, একটি ম্যাচেও একটা গোলও খায়নি ব্রাজিল, এবং একটি ম্যাচও হারেনি। আপনারা কি বলেন আমি জানি না। আমি এই ব্রাজিল জাতীয় দল নিয়ে এবং এই কোচ নিয়ে 2026 বিশ্বকাপে আশাবাদী। ব্রাজিলের নতুন তারকা লুইস হেনরিকের বিষয়ে আলাদাভাবে কিছু না বললে ভুল হবে। ছেলেটা মাত্র 24 মিনিট খেলেই আলাদাভাবে নজর কেড়েছে সবার। চিলির বিপক্ষে লাস্ট 2টা গোলে আসে লুইস হেনরিকের অবদানে। একটা চান্স ক্রিয়েট ও একটা বিগ চান্স ক্রিয়েট, 4টা ড্রিবলিং সম্পূর্ণ করেছে মাত্র 24 মিনিট খেলে। সাব হিসাবে হাফ টাইমের পরে কার্লো আনচেলত্তির প্রধান অস্ত্র হতে পারেন ব্রাজিলের এই লুইস হেনরিক। ব্রাজিলের হয়ে তার পরিসংখ্যান এবং ডেডিকেটও চোখে পড়ার মতো। ছেলেটা রাশিয়ান ক্লাবে খেলে বলে তাকে অবজ্ঞা করার সুযোগ নেই। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের পরে যদি কেউ ভয়ঙ্করভাবে ড্রিবলিং করতে পারে, তাহলে সে লুইস হেনরিক। চিলির বিপক্ষে ব্রাজিলের খেলা যারা দেখেছেন, তারাই বলতে পারবেন আগের চেয়ে ব্রাজিলের খেলার ধরন কতটা উন্নতি হয়েছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ব্রাজিলের বর্তমান কোচ ডন কার্লো আনচেলত্তি ব্রাজিলকে অনেক কিছু দিয়ে যাবে। আজকের ম্যাচটা ছিল ব্রাজিল কোচ ডন কার্লো আনচেলত্তির মারাকানা স্টেডিয়ামে তার জীবনের প্রথম ম্যাচ। এই ম্যাচেই চিলির বিপক্ষে 3-0 গোলে জয়লাভ করে। এখন যদি আপনাদেরকে ব্রাজিলিয়ান এবং চেলসি তারকা এস্তাবিও উইলিয়ান সম্পর্কে বলি, এই ছেলেটা ব্রাজিলকে অনেক কিছু দিবে। শুধু নেইমারের মতো ইনজুরি না পড়লেই হয়। এই মৌসুমেই তিনি ইউরোপের ক্লাব চেলসিতে পাড়ি জমিয়েছে। ইউরোপের এই বড় ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই সে দুর্দান্ত পারফরমেন্স করতেছে। আশা করি তার ভবিষ্যতে ব্রাজিল এবং চেলসির জন্য উভয়ই ভালো হবে। এখন ব্রাজিল ফ্যানদের কাছে আমার প্রশ্ন, চিলির বিপক্ষে ব্রাজিলের খেলা কেমন উপভোগ করলেন এবং ব্রাজিলের বর্তমান কোচ ডন কার্লো আনচেলত্তির টেকনিক্স আপনাদের কেমন লেগেছে?